ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আপনার ভালো যদি আছেন? একটু পরিচয়টা দিতেন, আপনার নাম আর ঠিকানা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আমার বাসা রান্নাঘর সাতর ইউনিয়ন বিল্লস্থানে। ভাই আমরা আসছিলাম, দুই ভাই সিনজেন্ডা থেকে আসছিলাম। তো গত বছরে আপনি আমাদের আইস বল করছিলেন, আমাদের জি, টপি, জি, জি। এই আইস বল। তো আমরা আজকে আপনার কাছে একটু শুনতে আসছিলাম যে এই আইস বলটা আপনি গত বছরে কিভাবে আপনি পাইলেন এবং কোন সময় আপনি এটা করছিলেন, যদি একটু আমাদেরকে বলতেন। আপনারা তো বীজ দিতে পারেন নাই, বুঝছেন? জি জি। আমি বীজ দূর থেকে সংগ্রহ করছি একটা আপনাদের পুরাতন অফিসারের কাছে। কিভাবে যদি বলতেন একটু, কিভাবে সংগ্রহ করলেন এটা? এটা মানে এই এলাকায় তার আগের বছর ছিল ওই মুকুল নামে এক অফিসার। হ্যাঁ, মুকুল আমাদের একটা স্যার আছে। যে উনি তারপর চলে গেছে চাপাইতে। জি হ্যাঁ। ওই চাপাই এলাকা থেকে পরে 100 গ্রাম বীজ আমি নিয়ে আসছিলাম। জি জি। নিয়ে এসে পরে আবাদ করলাম। এটা যদি একটু আপনি কিভাবে আবাদ করছেন আমাদেরকে একটু জানাবেন, যে এটা কিভাবে করলেন, কতদিন বয়সে আপনি 4,000 টাকা করলেন? এটা আমি মাটি বীজ তোলা রেডি করে তারপরে হাতের আঙ্গুল দিয়ে আর কি লাইন টানে জি জি বীজ একটা একটা করে একটু পাতলা করে ফেলছি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম পরপর। জি জি জি। তারপর সেই বীজ 18 থেকে 20 দিনের মধ্যে আমি মানে ট্রান্সফার মূল জমিতে ট্রান্সফার করছেন? মূল জমিতে লাগাই। আর মূল জমিতে কতদিন বয়সে হয়েছিল ওখানে? আমি মূল জমিতে না ট্রান্সফার করার 47 দিনে বাজারজাত শুরু করতে পারছি। এক একটা কপির ওজন কেমন ছিল? 500 গ্রাম থেকে 950 গ্রাম পর্যন্ত পাইছি। আর 900 গ্রাম পাইছেন না? জি, জি। এবং ওই সময় তো আপনাদের এই এলাকায় কপি চাষ করে না। আপনি না, না। আপনি যে এই রিস্কটা নিছিলেন, এতে আমি আপনি- আমি এই মৌসুমে আবাদ করি 8 বছর থাকি, জি জি। বুঝছেন? জি। কিন্তু আপনাদের বীজ পরে পাইছি আর কি, পরে মানে পাইছেন। এর আগে অন্য জাত আবাদ করতাম। অন্যান্য যে আবাদ জি, করছেন। জি, জি। তো যাই হোক, আপনি যেহেতু 8 বছর ধরে চাষ করেন, তো এর আগে যে অন্যান্য জাতগুলো করছিলেন আর এই আইস বলের মধ্যে পার্থক্যটা কি? আইস বলটা মোটামুটি একসাথে হয় আর কবির কোয়ালিটি খুব ভালো, সাদা, ভালো। হ্যাঁ একদম হয়। ধবধবে সাদা। জি। আর বাজারজাত মোটামুটি আর কি কাটার শুরু থেকে 15 দিনের মধ্যে বাজারজাত শেষ। বাজার করা যায়। জি। এবং ওই সময় কপির দাম কেমন থাকে? ওইটা যদি ওয়েদার খারাপ হয় তাহলে কপিতে স্পট চলে আসতে বাইরে যায় না, আর যদি কপিতে স্পট না হয় হ্যাঁ। তাহলে আমরা ওই মানে ঢাকাতে অন্য অন্য এলাকায় পাটিরা নিয়ে আর যাই। কেমন ওই সময় কত করে দাম হয়? মোটামুটি মানে প্রতি বছর তো আর এক মতো না, কোনো বছর আমি গেল মরশুমের আগের মরশুমে মনে করেন যে 2000 থেকে 3200 টাকা পর্যন্ত আমার শেষ কপি। শেষ হয়ে- হ্যাঁ 3200 টাকাতে শুরু করছি, 2000 টাকা এসে শেষ। শেষ হয়ে গেছে। জি। ঠিক আছে। আর আপনি যদি আমাদেরকে একটু সাজেশন করতেন আপনাদের এই এলাকার, যে এই বছরে আমরা এই মৌসুমে আমরা কি আইস বল করতে পারবো কিনা? আইসবল করতে পারবেন কিন্তু আপনারা তো বীজে দিতে পারেন না, বীজ তো আপনারা অন্য অন্য এলাকায় দিয়ে দেন সব। না, ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ আমরা এবার আপনাদেরকে বীজ অ্যাভেলেবেল করে দেবো। গত বছর আমি বীজ চাই আপনাদের অফিসারের কাছে বীজ পাইনি। জি জি। না, আর আর পরে আমি বাইরে থেকে আর নিয়ে আর এই সমস্যাটা হবে না ভাই। আমরা এখন থেকে আপনাকে অ্যাভেলেবেল করে দেবো এবং আপনার সাথে আপনাদের যে এলাকার যে আরও যে চাষিগুলো আছে সবাইকে আমরা বীজটা দিব। অ্যাভেলেবেল যদি হয় সবাই অল্প স্বল্প করে তাহলে ভালো হবে, মার্কেটও হবে, আপনাদেরও মার্কেট হবে, মানে কিছু ধন্যবাদ। তাহলে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।